বাংলা ভাষায় বহুল প্রচলিত একটি বাগধারা হলো ঘরের শত্রু বিভীষণ। প্রবাদ শুনলে মনে ভেসে ওঠে একটি পরিচিত দৃশ্য, আপনজনের দ্বারা বিশ্বাসঘাতকতার প্রতীক। এই বাগধারাটি এসেছে হিন্দু পুরাণ রামায়ণ থেকে, যেখানে বিভীষণ নামের একটি চরিত্র আজও বিশ্বাসঘাতক প্রতীক হিসাবে আমাদের সমাজে বিবেচিত হয়। এই বাগধারাটি বাংলায় এসেছে হিন্দু পুরাণ রামায়ণের একটি চরিত্র বিভীষণ। বিভীষণ ছিলেন বিশ্বম্ভবা মুনির ও কৈকেশীর সন্তান এবং রাক্ষসরাজ রাবণের ছোট ভাই। তবে রাবণের মতো দুষ্টু আর অতি শক্তিশালী ছিলেন না তিনি, বরং ছিলেন ধর্মপরায়ণ এবং ন্যায় বিচারের পক্ষে। রাম, লক্ষ্মণ, সীতা তখন বনবাসে ছিলেন। রাবণের বোন জামাইকে মেরে ফেলার পর তাকে তার বোন সুপর্ণাখাকে সেই বনে থাকতে দিয়েছিলেন। সেখানে রামের দেখা পায় সুপর্ণাখা। রামের প্রেমে হাবুডুবু খেয়ে সোজা গিয়ে তাকে প্রেম নিবেদন করে। খালি রামই না, লক্ষ্মণও তাকে ফিরিয়ে দেয়। তখন রামের আদেশে লক্ষ্মণ গিয়ে সুপর্ণার নাক কেটে ফেলে। সেই নাক কাটার বদলা নিতে রাবণ সীতাকে তুলে নিয়ে আসা ব্যাপারটি মোটেও সমর্থন করেননি তার ছোট ভাই বিভীষণ। বিভীষণ ছিলেন রামের ভক্ত। সে বারবার বুঝিয়ে শুনিয়ে সীতাকে ফেরত পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু রাবণের তার কথা তো শোনেননি। উল্টো বিভীষণ যতবার এই প্রসঙ্গ কথা বলতে এসেছে ততবার তাকে ভৎসনা করেছেন। এই সীতাহরণ ছিল রাম রাবণের যুদ্ধের মূল উস্কানি। বিভীষণ বারবার রাবণকে সতর্ক করে দিচ্ছিলেন এবং সীতাকে ফেরত দেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু রাবণ তার কথা শোনেননি। রাবণ তার পরামর্শকে অগ্রাহ্য করেন। বিভীষণ তার ন্যায়ের পথে থাকতে দৃঢ় প্রতিজ্ঞা হন এবং রাবণের দরবার ত্যাগ করে বিভীষণ তখন রামের শিবিরে আশ্রয় নেন। তার এই সিদ্ধান্তকে অনেকেই বিশ্বাসঘাতকতা হিসাবে দেখেন, তবে তিনি নিজের নীতিতে স্থির ছিলেন। বিভীষণ রামকে লস্কর গোপন তথ্য জানিয়ে দিতে সাহায্য করেন, যা রামকে যুদ্ধে জয়ী হতে সাহায্য করে। এই কারণে বিভীষণকে পরবর্তী ঘরের শত্রু হিসাবে আখ্যায়িত করা হয়। এখন আমরা পরিদর্শন করব হচ্ছে ঘরের শত্রু বিভীষণ। কথিত আছে ভগবান রামচন্দ্রকে উপকারের সাথে বিভীষণ, যে রাবণের ভাই হয়েও ভগবানকে সহায়তা করেছিলেন, সেই ঘরের শত্রু বিভীষণ। চলুন আমরা বট বৃক্ষটা, হ্যাঁ ভিউ নাও, এটা নাও, আসো। মন্দির দর্শনের উদ্দেশ্যে আমরা এখন হরে কৃষ্ণ প্রভু, ওইগুলো নাও, গীতাকে भगवान रामचंद्र मूर्ति है। सीता, राम, लक्ष्मण, हनुमान, विभीषण जी है। तो विभीषण जी लंका से इधर आ गया, तो भगवान रामचंद्र मूर्ति का सरेंडर करता हूँ। तो रामचंद्र मूर्ति विभीषण भक्त है ना, भक्तन का वो राज लेकर दिया। आप बाद में वार का पहले, युद्ध का पहले इधर आ गया, और युद्ध का पहले उनका राज्य तय कर दिया। आप लंका के राज। हाँ, हरे कृष्णा। इधर भगवत गीता रामायण ये है। मंदिर दर्शन कर लिए, मंदिर दर्शन कर दें। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ব্লগ ভিডিও দেখাতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা।